পৌষ মাস মানেই বাঙালির পিঠে খাওয়ার একটা সিজন চলে আসে। কারণ এই সময় নানা রকমের পিঠে আর তার নানা রকমের স্বাদ, তার সাথে যোগ হয় খেজুর গাছের টাটকা গুড়, তার স্বাদই আলাদা। আজ আমি বানাচ্ছি সরু চাকলি পিঠা। হ্যাঁ, অনেকেই জানেন, অনেকেই বানান। আজ আমি আমার মতন করে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। তাই আমি কি করে বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করে নেব। তাই দেরি না করে কিভাবে বানিয়েছি চলুন সেটা দেখে নিই। এই সরু চাকলি বানানোর জন্য নিয়েছি আতপ চাল। এখানে আমি 200 গ্রামের মতন আতপ চাল নিয়েছি। এর সাথে লাগবে বিউলির ডাল, যেটা পরিমাণটা খুবই কম। এখানে আমি 2 টেবিল স্পুন মানে 2 টেবিল স্পুনের মতন ডাল, দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি। এই চাল আর ডাল একসাথে ভিজিয়ে দেবো। সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়। তাই আগে থেকেই আমি চাল আর ডাল ওই পরিমাণ রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই সেই চাল আর ডাল, এটিকে এবারে খুব ভালো করে বেটে নেব। জলটা কম দিয়েই বেটে নেব, পরে পরিমাণ মতন জল দিয়ে সেটা পাতলা করব। বেটে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা এরকমই এসছে। এবারে এতে জল মিশিয়ে পাতলা করতে হবে। তাই একেবারে জলটা আবার মেশাবেন না, যেরকম দরকার হবে সেই অনুযায়ী পাতলা করতে হবে। আর একবারেও হবে না, একবার করে দিয়ে দেখতে হবে যে আমাদের ফ্রাইং প্যান বা চাটুতে কিভাবে ঘুরছে, সেই অনুযায়ী পাতলা করে নিতে হবে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা হয়েছে। এবার দিয়ে দেখতে হবে সেটা। এবারে এতে যোগ করব নুন, সেই লবণ দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচের মতো লবণ নিয়েছি ওই পরিমাণ চালের জন্য। যারা বেশি পরিমাণ বানাতে চান তারা সেই পরিমাণ ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। যাদের ননস্টিক নেই দেওয়া অন্য কোনো ফ্রাই প্যান তাতেও চলবে। আর এখানে আমি প্রাকৃতিক ব্রাশ ইউজ করছি। কলা গাছের ডাঁটা, তার সামনের দিকটা একটু থেঁতো করে নিয়ে তেল লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটা আমাদের চিরাচরিত ব্রাশ, আগে ছোটোবেলা থেকে দেখে আসছিলাম, সেটাই আমিও তাই ব্যবহার করছি। দিয়ে ব্যাটারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে বেশিক্ষণ লাগে না, 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে। এইভাবে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমাদের সরু চাকলি পিঠা রেডি। ঢাকা দিয়ে 10 সেকেন্ডের মতো রাখবো, বেশিক্ষণ রাখার দরকারও নেই। তাই এটা ঢাকা দিয়ে 10 সেকেন্ড পরে আবার ঢাকা খুলে পিঠাটা তুলে নেব। 10 সেকেন্ডের মতন হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছেন পিঠার ধারগুলো উঠে এসেছে। পিঠা আমাদের রেডি হয়ে গেছে, এবারে তুলে নেব। আমি হাত দিয়ে তুলছি বলে সবাই যে হাত দিয়ে তুলবেন তা নয়, যার যেটা সুবিধা সেভাবে তুলে নেবেন। একটা পিঠা আমাদের রেডি হয়ে গেল, আর একটা রেডি করছি ব্যাটার দিয়ে, আবার ওইভাবে ঘুরিয়ে নেব। ব্যাটারটা বেশি মোটা করবেন না, ব্যাটারটা বেশি মোটা হয়ে গেলে তখন আর ঘুরবে না, এইভাবে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়বে না। তাই এই ব্যাটারটা তৈরি করতে গিয়ে এর আগে 2-1 বার আমাকে দিয়ে দেখতে হয়েছে ঘুরছে কিনা, সেই অনুযায়ী জল দিয়ে পাতলা করে তবে এই জায়গায় এসেছে। একবারে হয় না,
জিনিসটা খুবই সহজ, কিন্তু তৈরি করার আগে অতটা সহজ হয় না। ব্যাটার রেডি হয়ে গেলে তখন সহজ হয়ে যায় একদম। আর একটা রেডি হয়ে গেল। চলুন এবারে সার্ভ করা যাক। সরু চাকলি পিঠা আমাদের রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে বলবেন। ভালো হোক খারাপ হোক অবশ্যই আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পিঠের আরও অন্যান্য রেসিপি নিয়ে আবার আসবো। পিঠে ছাড়াও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, একদম খাঁটি খেজুরের গুড়, স্বাদ অনন্য। আপনারাও বানান, বানিয়ে খেয়ে দেখুন। যারা জানেন তারা অবশ্যই জানবেন এর স্বাদ, যারা জানেন না রেসিপিটা ফলো করুন, করে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আবারও বলছি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদেরই সহযোগিতায়। অন্যান্য রেসিপিগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি। চ্যানেলটির সাথে আমার পাশে থাকার জন্য সবাইকেই আহ্বান করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।